করুণানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনাঙ্ক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কন্যাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃজং ব্রহ্মগোপালভীষং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইলে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। গাবশ্চ কৃষ্ণমুখনির্গত বেণুগীতঃ পীযূষমুত্তম্ভিতকর্ণপুটৈঃ পিবন্তঃ শাবাস্নুতস্তনপয় কবলাস্মতস্থো
গোবিন্দমাত্মনিদৃশাশ্রুকলাস্পৃশন্ত সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে একবিংশ অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি মহারাজ পরীক্ষিতের সভায় গোবিন্দের বেণুগান শ্রবণ করে আর ব্রজবালার যে অপূর্ব ভাবোদ্গার মহাভাবত্ব প্রেমানুভূতি সকলের অবস্থা স্থাবর জঙ্গমে তাদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা তার সুন্দর চিত্র তুলে ধরছে। তুমি বলছো দেবীদের কথা, তারা তো আকাশচারিণী, তারা রূপ ভালোবাসে, তারা সঙ্গীত বিদ্যায়ও পারদর্শী। অতএব তারা বৃন্দাবনের আকাশে এসে তাকে দেখে তার বেণুগান শ্রবণ করে আত্মহারা হয়ে যায়, প্রেমাবেশে মূর্ছা এসে যায়। নিবিবন্ধ কেশবন্ধ শিথিল হয়, তারা প্রতিকূলে ঢলে পড়ে। আসলে এই অবস্থায় এদেরই হয়। নিবিবন্ধ পরে খসি, বিনামূলে হয় দাসী, বাউরি হইয়া কৃষ্ণ পাশে ধায়। কিন্তু নিজেদের ভাবটা তারা দেবীদের মধ্যে দেখতে পাচ্ছে। তারা নন্দন কাননে কুসুম এনে আর শ্রীকৃষ্ণের উপরে বেণুবাদ্য বিনোদী গোষ্ঠবিহারীর উপরে বর্ষণ করতে থাকে। এ কথা যুগল গীতিতেও এসেছে, রাস রজনীর বর্ণনাতেও এসেছে। এরা সব ভক্ত দেব দেবী। প্রকট লীলাতেই তারা এইভাবে দর্শনের ভাগ্য পায়। নিত্য লীলায় দেখা সম্ভব নয়। এখন তো প্রকট লীলা চলছে। যখন পূর্বোক্ত ব্রজবালায় এই কথা বললেন, তখন তার মনে হলো যে আমি তো আমার মনের ভাবটা বলেই ফেললাম, তাহলে তো গোপনীয়তা রইল না। কৃষ্ণ নিরীক্ষবনিত সবরূপশীলম, কৃষ্ণ নামটাও নিয়ে ফেললেন। এত স্পষ্ট করে তো বলা উচিত নয় কথা। শ্রুত্বা চ তৎকনিত বেণু বিবিক্ত গীতম দেব্য বিমানগতয়ো স্মরণুন্ন সারা ভ্রস্যৎ প্রসূন কবরা মুহুর বিনিব্য। তাই সঙ্গে সঙ্গে অবহিতা ভাব অবলম্বনে এই যে তাদের ভাব প্রকাশনা, কথা বলতে গিয়ে মনের ভাব বেরিয়ে এলো, সখীও যাতে না বোঝে এরা গোপী, ওই জন্য মনের ভাবটাকে ঢাকা দেওয়ার জন্য বাৎসল্য রসের কথাকে পারলে। অপর অন্য ব্রজবালা বাৎসল্য রসের কথা বলে আর তাদের অনুভূতিটাকে ঢাকতে চান।
এই যে তৃণক্ষেত্রে বিচরণরত যে গাভীগুলি, তাদের কৃষ্ণ প্রেম দেখো। গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণু গীত, যেই বাঁশি বাজলো, ওরা ঘাসের মাঠে চড়ছিল, ফুলের বনে বেণু বাজছিল, সঙ্গে সঙ্গে কান খাড়া করে দিয়েছে। উত্তম হিত কর্ণ পুটই বিবন্ত, বেণুধ্বনি পান করছে। যেমন ভাগবত বললেন, কৃষ্ণ কথাকে যারা পান করেন কর্ণের দ্বারা, কানের দ্বারা কি পান হয় নাকি? শ্রবণ হয়। বললেন না, এইভাবে আস্বাদন করছেন। পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথামৃতং শ্রবণ পুটেষু সংবৃতম, পুনন্তি তে বিষয় বিদূষিতা স্বয়ং, ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকম। যারা পান করে তারা বিষয় বিদূষিত আশয় মনকে, হৃদয়কে পবিত্র করে অতি শীঘ্র, এবং সোজা চলে যান তার কাছে। তার কথা বলুন, শুনুন এবং সোজা তার কাছে চলে যান। এই তো সহজ সরল সাধনা বললেন। যেমন নাম গ্রহণ করুন আর সোজা চলে যান, অয়ামিল চলে গেল। তেমনি ভাগবত বলছেন, তার কথা শুনুন আর সোজা চলে যান। তদেব রম্যং রুচিরং নবম নবম, এর থেকে আর সহজ রাস্তা নেই। বলতে গেলে তাও একটু পরিশ্রম আছে, ভেবে ভেবে বলতে হবে, কিন্তু শোনায় তো সে পরিশ্রমও নেই। শ্রবণ মঙ্গলম। তাই গাভীগুলি, ওরা তো তৃণক্ষেত্রে বিচরণ করছিল, কিন্তু যেই বাঁশি বাজলো সঙ্গে সঙ্গে কান খাড়া করে দিয়েছে, একটুও যাতে বিগলিত না হয়। উত্তম ভীত কর্ণ পুটই পিবন্ত। বাছুরগুলি বৎসতর বৎসতরী, এরা এখনো দুধ ছাড়েনি। বাছুরগুলি তারা গাভীগণের ওলানে মুখ দিয়ে আর দুগ্ধ পান করছিল, ওরাও কান খাড়া করে দিল। আর কিরকম যেন জ্বর হয়ে গেল। তাদের মুখ গায়ের বাটে সংলগ্ন আছে ঠিকই, কিন্তু দুগ্ধ ধারা বাইরে পড়ে যাচ্ছে। দুপাশ দিয়ে দুগ্ধের ধারা স্তন কবল বিগলিত হতে লাগলো। গলা ধরণ করতে পারছে না, বাতাস স্থির হয়ে গেল। নয়নে অশ্রু। গাইগুলি, বাছুরগুলি স্থির হয়ে গেছে। মনে হচ্ছে যেন চিত্র লিখিত পুত্তলিকা। কি আবেশ! মনে হচ্ছে শ্রীকৃষ্ণকে অন্তরে একেবারে নিয়ে, তারা অন্তরে শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়েছে, তার রূপের ঝলক নয়নে। মাতৃস্থানীয় গাভীগণ কি এইরকম ভাবদশা প্রাপ্ত হলেন? কৃষ্ণের প্রতি তাদের বাৎসল্য ভাব,
এই জন্যই তো একটি বছর শ্রীকৃষ্ণ ব্রজের যত গাভী, সমস্ত গাভীর গোবৎস হয়ে ব্রহ্মার ভিতরে প্রেরণা সঞ্চার করে আর তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। শ্রীকৃষ্ণ গোবৎস হলেন, সমস্ত গোপবালক হলেন। সবার ইচ্ছা জেগেছিল শ্রীকৃষ্ণ যদি আমাদের সন্তান হতেন, যশোদার ভাগ্য যদি আমরা পেতাম। গাভীগুলি মনে ভাবত শ্রীকৃষ্ণ যদি আমাদের বৎস হতেন। ব্রহ্মার ভিতরে প্রেরণা দিয়ে 1 বছর উনি গোবৎস গোপবালক হয়ে, যত গোপবালক ব্রজে যত গোবৎস সব শ্রীকৃষ্ণ হয়েছেন, বয়ার লীলা করলেন, ব্রহ্মমোহন লীলা। তাহলে কেমন ব্রজধাম, কেমন ব্রজপ্রেম! এই যে ব্রজভক্তি, মহাপ্রভুর মহাদান, এই যে বরজ যুবতী ভাবের ভগতি, বৃন্দা বিপিনের মহামধুরিমা, এই যে বৃন্দা বিপিন মাধুরী কশ্যপা প্রবেশ, যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। আর সবাই বলছে রাধে 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 রাধে, আকাশ বাতাসে রাধা নাম। কত সহজ হয়ে গেছে। প্রেম রস সীমা জগতে জানত কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী। এই যে বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, এইখানে বুদ্ধিকে নিয়ে আসা। বরজ যুবতী ভাবের ভগতি, বল সপতি হইত কার। মহাপ্রভু তো 1515 খ্রিস্টাব্দে এলেন, দ্বাদশ বন ভ্রমণ করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কার করলেন, বহুলা বন হয়ে এখানে এলেন। এখানের থেকে গোবর্ধন পরিক্রমা করে, গোপাল দর্শন করে, গাঠলিতে অবস্থান করে কাম্যবনের পথে চলে গেলেন। সেখানের থেকে নন্দীশ্বর হয়ে বৃন্দাবন মহারাসস্থলী, প্রস্কন্দন তীর্থ, কালীদহ, কেশিঘাট সব আবিষ্কার করলেন। অক্রূর তীর্থে থাকলেন, নিত্য ইমলি তলায় এসে নাম গ্রহণ করছেন। অক্রূর ঘাটে ঝাঁপ দিয়ে দিলেন যমুনায়। তারপরে হাতরস হয়ে সরো হয়ে গঙ্গার তীরে তীরে প্রয়াগে চলে গেলেন। প্রায় 2 মাসের মতো প্রভু এখানে ছিলেন। নীলাচলে যাওয়ার সময় কাশীতে 2 মাস থাকলেন। প্রয়াগে রূপ গোস্বামী পাদকে কৃপা করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। কাশীতে 2 মাস থেকে সমস্ত ভাগবত তত্ত্ব সিদ্ধান্ত শিক্ষা দিয়ে শক্তি সঞ্চার করে সনাতন গোস্বামী পাদকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। তারা এখানে এসে প্রভু তো নীলাচলে চলে গেলেন। ঝাড়িখণ্ড পথ হয়ে এসেছেন, ঝাড়িখণ্ড পথ হয়ে গেছে। তাই আজও ঝাড়িখণ্ড পথে নানা স্থানে সেই লীলাস্থলী, আজও
প্রভুর চরণ চিহ্ন, সিংহ, ব্যাঘ্র, হস্তি, গন্ডার, সর্প আদির চিহ্ন কঠিন প্রস্তরের গাত্রে পাহাড়ের সানুদেশে ঝাড়খণ্ডের জেলায় জেলায় এখনো সেই লীলার সাক্ষী রয়েছে। সুবর্ণ রেখার কুলে কুলে প্রভু নদীর কুল ধরে এসেছিলেন, নদীর পাড় ধরে ধরে সুবর্ণ রেখা ধরে। সেই যে গমনাগমন পথ, সেই পথেরও স্পষ্ট নিদর্শনা রয়েছে। আবার রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ তারা নীলাচলে গিয়ে প্রভুর সঙ্গে মিলিত হলেন। সনাতন গোস্বামী পাদ তো ঝাড়খণ্ড পথেই গেলেন, ঝাড়খণ্ড পথেই আবার বৃন্দাবনে এলেন। তারা এখানে দীর্ঘকাল নিবাস করে যে সাধনা করে অনুভূতি গ্রন্থাকারে লিপিবদ্ধ করলেন। প্রভুর যে আজ্ঞা, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, তত্ত্বের নির্ধারটা ভালো করে করতে হবে। কৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী, ভক্তি পরম ধর্ম, প্রেম প্রয়োজন তত্ত্ব, এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বকে ভাগবত প্রমাণ অবলম্বনে দৃঢ় করে সকলের সামনে উপস্থাপিত করতে হবে। যতদিন আধ্যাত্মিক জগতে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা এবং রাধারানী স্বয়ং ভগবতী এটি স্থাপিত না হবে, পরম ধর্ম ভক্তির মহিমা, ততক্ষণ পর্যন্ত মানুষকে এই কর্ম যোগ জ্ঞান বিধি ভক্তি জপত ধ্যান ইহা হইতে মাধুর্য দুর্লভ, সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। আগে তো সবাই মুক্তি মুক্তি করত, প্রেমের কথা তো কেউ বলতো না। এই জন্য তত্ত্বের প্রশিক্ষণ প্রভু দিয়ে তত্ত্ব নিরূপণ করতে বললেন, গ্রন্থ রচনার আদেশ দিলেন। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। হরিভক্তি বিলাস লিপিবদ্ধ হলো, ভক্তিরসামৃত সিন্ধু, বৃহৎ ভাগবতামৃত আদি, ভাগবতের টিকা, আর লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ, যুক্ত বৈরাগ্য ফলগু নয়। আর কি কৃষ্ণ সেবা প্রবর্তন, জগৎকে কৃষ্ণ সেবার মহিমা জানাতে হবে, বিগ্রহ সেবা করে আর আদর্শ স্থাপন করতে হবে। কোথায় করতে হবে এই কাজগুলো? নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা চাহি এত ধর্ম করিতে প্রবর্তন। মাতার আজ্ঞায় আমি রহি নীলাচলে, ইহা রহি তাহা প্রকাশিতে নারী বলে। এই জন্য তোমরা আমার এই মনোভীষ্ট গুলিকে পূর্ণ করো। সব সময় আমার সঙ্গে আছো, কোন চিন্তা নেই। সনাতন ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরাবে অন্তরে, কৃষ্ণ কৃপায় অজ্ঞ পায় রস সিন্ধু পারে। রূপ গোস্বামী পাদকে বললেন যে কৃষ্ণ লীলা ব্রজলীলা রস তুমি নিরন্তর বর্ণনা করো, তুমি সিদ্ধান্তের দিকে ধ্যান দাও সনাতন, সেরূপ রসলীলা বর্ণনীর প্রযত্ন করুন। এইভাবে মহাপ্রভু শক্তি সঞ্চার করে কালীন লুপ্তাম
ব্রহ্মার ভিতরে যেমন শক্তি সঞ্চার করে সমস্ত শাস্ত্রকে প্রকাশ করলেন, সৃষ্টিকে প্রকাশ করলেন নারায়ণ, তত্রৈব কৃপামৃতেনাভিশিষে চ দেব রূপঞ্চ সনাতনঞ্চ মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন। বাকি যে কাজটা ছিল জীব গোস্বামী পাদের দ্বারা আরো গ্রন্থাবলী রচনা করালেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ সহায়তা করলেন। রূপ গোস্বামী পাদের আনুগত্যে রঘুনাথ দাস গোস্বামী পাদও গ্রন্থাবলী রচনা করলেন। সবার আদেশে গৌর লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ প্রকাশ করলেন। গৌরাঙ্গের লীলা গুণ বর্ণিলেন বৃন্দাবন, অবশেষ যে কিছু আছিল কৃষ্ণদাস কবিরাজ করিলেন সুপ্রকাশ, জগ মাঝে ব্যাপিত হইল। এখন গ্রন্থ রচনা তো হলো, সব তালপাতার পুঁথি। পরবর্তীকালে জীব গোস্বামী পাদের সময়ে তুলট কাগজ এসেছিল, এই প্রথম কাগজ আসা, মোটা মোটা কাগজ, বেশি তালপাতার পুঁথি। এখন এই যে গ্রন্থাবলী যদি ছাত্রগণকে, বিদ্যার্থীগণকে অধ্যয়ন করানো না হয়, সংস্কৃত ভাষা তারা বেছে নিলেন, বাংলা ভাষায় লিখলেন না কেন? বাংলা ভাষা তো তাদের মাতৃভাষা, সংস্কৃত ভাষায় লিখলেন, কঠিন হয়ে গেল এবং সাহিত্যের বেড়াজালে ভাষা বর্ণনার পেটিকার মধ্যে রাখলেন রাধা মাধবের লীলারসকে। সংস্কৃত ভাষা দেব ভাষা, এই ভাষাকে কেউ পরিবর্তন করতে পারবে না, বা এই ভাষার ভিতরে মন গড়া কোনো কথা ঢোকাতে পারবে না। এটা অবিকৃত এবং অক্ষত থাকবে চিরদিন। যেমন ভাগবতের ভিতরে কেউ কিছু মেশাতে পারবেন না, গীতার ভিতরে কেউ কিছু মেশাতে পারবেন না। কিন্তু যদি খালি বাংলা ভাষায় বলেন, সে ভাষাগুলো যদি সেকালের দিনে লিখে লিখে নেওয়া, কেউ যদি কিছু পরিবর্তন করে দেয়, ওই জন্য তারা সংস্কৃত ভাষাকে মৌলিক ভাষা রূপে বিবেচনা করে অক্ষত এবং অবিকৃত ভাষা রূপে ভেবে সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করলেন, যাতে হাজার হাজার বছর ধরে, কলিযুগের আয়ু তো 4,32,000 বছর, এই পুরো সময়টাই তো সংকীর্তনের যুগ, প্রেম যুগ, ভাগবতের যুগ। এই 4,32,000 মধ্যে মাত্র 5,200 কিছু অতীত হয়েছে, 3200 তো যায়নি। তাহলে কত বিশাল সময় এখনো রয়েছে। এতদিন যাতে গ্রন্থাবলী থাকে এবং অবিকৃত অক্ষত থাকে, তার জন্য তারা সংস্কৃত ভাষাকে বেছে নিল। কেন বলেন? আঞ্চলিক ভাষা সময়ে সময়ে বাংলা ভাষায়ও পরিবর্তন আসে, সাধু চন্ডী, কিন্তু সংস্কৃত ভাষায় তো পরিবর্তন আসবে না। 5,000 বছর হয়েছে, কিন্তু ভাগবতের তো কোনো পরিবর্তন আসেনি, পুরাণের কোনো। সংস্কৃত ভাষায় সহসা কেউ পরিবর্তন আনতেও পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য তারা সংস্কৃত ভাষাকে বেছে নিলেন এবং অতি উন্নত মানের সংস্কৃত। হ্যাঁ, বাংলা ভাষায় লিখেছেন, কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন,
লোচন দাস ঠাকুর লিখলেন, কিন্তু মূল সংস্কৃত ভাষার অনুবাদ রূপে ওখানে যদি কেউ কিছু প্রবেশ করায় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে মূলের সঙ্গে, সংস্কৃতের অর্থের সঙ্গে মিলছে না, গোস্বামী গ্রন্থের সঙ্গে মিলছে না। যে কথা, যে সিদ্ধান্ত গোস্বামী গ্রন্থের সঙ্গে, আকর গ্রন্থের সঙ্গে না মিলবে সেটাকে প্রক্ষিপ্ত বলে মনে করতে হবে। এ কথাও তারা বলে গেছে। তো গ্রন্থ রচনা তো হলো, গৌরমণ্ডলী তো আমাদের প্রচারের মুখ্য কেন্দ্র। মহাপ্রভু গৌরমণ্ডলে অবতীর্ণ হয়েছেন, সেই অখণ্ড গৌরমণ্ডল, খণ্ড গৌরমণ্ডল নয়। যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা অক্ষর, ততদূর অখণ্ড গৌরমণ্ডল। তখন তো গৌরমণ্ডল অখণ্ডই ছিল। 1947-এর পরে ধীরে ধীরে খণ্ড হলো, আগে পাচ্ছি, বা 1905 থেকে খণ্ডটা আরম্ভ হলো। তখন তো অখণ্ডই ছিল। তো এই অখণ্ড গৌরমণ্ডল মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের মুখ্য কেন্দ্র। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দ করিয়া প্রণতি। মহাপ্রভুকে গৌরেশ্বর বলা হয়, গৌরভূমির অধীশ্বর। ভক্তমালেও নাভাদাসজি বলছেন যে মহাপ্রভু এবং নিতাই চাঁদ ঈশ্বর বলে খ্যাত পূর্ব মহি বিদিত অবতার। তাহলে গৌরমণ্ডলের অধীশ্বর, গৌরমণ্ডল থেকে মহাপ্রভুর এই ভগবত্তা, মহাপ্রভুর আরাধনা, সংকীর্তন, প্রেম ধর্ম সারা ভারত ছড়িয়ে গেল, সারা বিশ্ব ছড়িয়ে গেল। সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। কিন্তু মূল কেন্দ্র তো গৌরমণ্ডল। গৌরদেশী পূর্ব শৈলী করল উদয়। গৌরমণ্ডলে কি করে প্রচার হবে গ্রন্থরাজ? নিতাই গৌর সীতানাথের অন্তর্ধান লীলার পরে একটা যেন সূর্য অস্তমিত হয়ে যতক্ষণ পর্যন্ত পূর্ণচন্দ্র না ওঠে, একটা সন্ধ্যাকাল হালকা অন্ধকার এসে যাবে। তখনও নিত্য সিদ্ধ পার্শ্বদগণ আছেন সবাই। তো এই অন্ধকারটা কি বলেন? সকলে বিরহে শোকে মূর্ছমান, অবসাদে মূর্ছমান। ওই জন্য এইরকম কিংবদন্তি রয়েছে, এইরকম প্রসিদ্ধি রয়েছে, লেখাই রয়েছে যে মহাপ্রভুকে আবার ঘুরে আসতে হলো। মহাপ্রভু বীরচন্দ্র প্রভু রূপে, নিতাই চাঁদের পুত্র রূপে ক্ষীরোদক সাই মহাবিষ্ণু আবার এলেন সংকীর্তন প্রেম ধর্মকে সুরক্ষিত করতে। দয়ার ঠাকুর বন্দ প্রভু নিত্যানন্দ, যাহা হইতে নাট গীত পরম আনন্দ। আবার এই গ্রন্থ প্রচার, এই যে হরিকথা, ভক্তি শাস্ত্রের অধ্যাপনা, এই গ্রন্থ প্রচারের জন্য, রূপ গুণ লীলা সংকীর্তন প্রচারের জন্য, বিগ্রহ সেবা প্রচারের জন্য মহাপ্রভু আবার ঘুরে এলেন আবেশ অবতার রূপে। সে কে বললেন? শ্রীনিবাস আচার্য প্রভু। আজ গোষ্ঠাষ্টমী, গোপাষ্টমী, আজকেই বৃন্দাবন ধামে ধীর সমীরে আচার্য প্রভু তার নিজ কুঞ্জে
গোপাল ভট্ট গোস্বামী পাদের চরণ হৃদয়ে ধরে আর গৌর নাম রাধা নাম স্মরণ করতে করতে মণিমঞ্জরি স্বরূপে রাধা মাধবের নিত্য সেবায় অভিসারিণী হলেন। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, প্রচুর প্রেম ধন, প্রচুর করুণা, প্রচুর আলো নিয়ে যিনি এলেন ব্রজ ভক্তি। হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাকে প্রভু বলছেন, আমার প্রভু আচার্য ঠাকুর কোথায় গেলেন? আমার অভিভাবক, ওনার আদেশ ছাড়া উনি কিছু করবেন না। যেহেতু দীক্ষা গুরুপাদ পদ্ম, শিক্ষা গুরুপাদ পদ্ম শ্রীনিবাস আচার্যের হাতে সঁপে দিয়েছেন। শ্রীনিবাস আচার্য প্রভুর নির্যান তিথি আজকে। বৃন্দাবনে ধীর সমীরে গোপীশ্বরের অনতি দূরে ওনার সমাধি, রামচন্দ্র কবিরাজের সমাধি, এবং ওনার কন্যা হেমলতা ঠাকুরানীর সমাধি এখনো ওখানে বিরাজমান। শ্রীনিবাস আচার্য প্রভুর পিতার নাম ছিল গঙ্গাধর ভট্টাচার্য, উত্তরকালে নাম হয় চৈতন্য দাস। এপারে কাটোয়া মহাপ্রভুর সন্ন্যাস লীলাধাম, গঙ্গা পার হয়ে ওপারে কিছু দূর গিয়ে চাখন্দি, ওপারটা নদিয়া জেলা, এপারটা বর্ধমান জেলা। চাখন্দি এক অপূর্ব সুন্দর স্থান, আম বাগানে আম্র কাননে ঘেরা। গৌরমণ্ডল যে কত সুন্দর, আমাদের গৌরাঙ্গ যে কত সুন্দর, আর তার ধাম, তার পার্শ্বদগণের লীলাভূমি গৌরমণ্ডল যে কত সুন্দর। যারা ঘুরে ঘুরে দেখেছেন তারাই অনুভব করবেন গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, এমনই প্রাকৃতিক সৌন্দর্য। আমরা কোনো অপ্রাকৃত কথা বলছি না, প্রাকৃতিক সৌন্দর্য যে সুষমা, আজও শ্রীপাঠের যে সুষমা, এবং সেখানে অধিষ্ঠিত যে অর্চাবতার শ্রীবিগ্রহ স্বরূপ রয়েছেন শিবনিধি, তার যে সুষমা, সেই ভূমির যে শক্তি, আকর্ষণ আজও অক্ষত, অবিকৃত। এই জন্যই তো গৌর মণ্ডলকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হয়, দেখতে হয়। মহাজন দেখেছেন সেই চাখন্দি গ্রামের পাশ দিয়েই একসময় গঙ্গা প্রবাহিত ছিল। নিকটেই দেবগ্রাম, বিশ্বনাথ চক্রবর্তী পাদের আবির্ভাব ভূমি। আমরা যদি সেই সব স্থানে না যাই, সেই সব স্থানে মহিমাকে উপলব্ধি না করি, কাটোয়ার ওপারে অজয় গঙ্গা পার হলেই আপনার একটু আগিয়ে উদ্ধারণপুর, উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি, নৈহাটি গ্রাম নবহট্ট, যে নৈহাটি রাজার দেওয়ান ছিলেন এই উদ্ধারণ দত্ত ঠাকুর, সেই নৈহাটির অনতি দূরেই ঝামটপুর সুখধাম। নৈহাটি নিকট গ্রাম, এটা 24 পরগনার নৈহাটি নয়, এটি বর্ধমান জেলার নৈহাটি নবহট্ট। দুটো নৈহাটি রয়েছে গৌরমণ্ডলে। নৈহাটি নিকট গ্রাম, ঝামটপুর সুখধাম, যাহা ছিলা কবিরাজ গোসাই। তাহলে দেখুন চাখন্দির কত মহিমা,
মহাপ্রভুর প্রেমাবতার সেখানে আসছেন, মহাপ্রভুর আবেশ অবতার সেখানে আসছেন। অনতি দূরেই অগ্রদীপ গোবিন্দ ঘোষের শ্রীপাদ শ্রী গোপীনাথ দেব। মহাপ্রভু যখন কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করছিলেন, সেই কেশব ভারতীর আশ্রমে গঙ্গার কূলে সর্বত্র এই সংবাদ প্রচারিত হয়েছিল। নিমিষে হাজার হাজার লোক এসে গিয়েছিল। গঙ্গাধর ভট্টাচার্য এই কথা শুনে আর সেখানে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেছে। ক্ষৌর কর্ম হচ্ছে, চাচর সুন্দর কেশ অন্তর্হিত হবে, এই ভাবনায় ভক্তগণ কেঁদে আকুল। মধু ক্ষৌরকার তিনি ক্ষৌর কর্ম করলেন। শেষে ভাবছেন কি দুঃখ, কি কষ্ট, কেন এমন করল, এই বলে উনি ধরাতলে মূর্ছিত হয়ে গেলেন। এবং চারিদিকে ক্রন্দনের রোল উঠল। গঙ্গাধর ভট্টাচার্য মূর্ছিত হয়ে পড়ে গেলেন সেই মণ্ডিত মস্তক দেখে। কে কাকে প্রবোধ দেয়? সবাই তো কাঁদছে। করুণ দৃশ্য গঙ্গার তীরে। বৃক্ষ ডালে বসে পাখিগুলো পর্যন্ত কাঁদছিল। অনেকক্ষণ পরে গঙ্গাধর ভট্টাচার্যের মূর্ছা ভাঙল। কেশব ভারতী তিনি সন্ন্যাস বেশে সুসজ্জিত করেছেন। নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নামের প্রাকট্যস্থলী ওই কাটোয়া ধাম, ওই অজয় গঙ্গা সঙ্গম। সবাই শুনতে পেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম হলো নবীন সন্ন্যাসী। পাগলের মতো হয়ে গেলেন গঙ্গাধর ভট্টাচার্য। সব সময় জপ করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। দেখুন গৌর ভক্তগণের গৌরে কি আবেশ। রাধারানীর আবেশের কথা তো আমরা রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি আদি গ্রন্থ অধ্যয়নে তার একটা ধারণা পাওয়া যায়। কিন্তু মহাপ্রভুর প্রতি যে আবেশ, এই আবেশ বুঝতে গেলে গৌর পার্শ্বদগণের চরিতাবলী, তাদের রচনাবলী অধ্যয়ন অনিবার্য। গৌর নাম অমিয়া ধাম। গৌর নাম নাকি অমৃতের ধাম। পীড়িতি মূরতি, পীড়িতি মূরতি বলতে প্রেম মূরতি। প্রেম মূরতি তো রাধারানী। বললেন পীড়িতি মূরতি তাতা। আপনি গৌর গৌর বলবেন তো রাধারানী সামনে এসে দাঁড়াবেন। গৌর গৌর বললে তো গৌর আসা উচিত। বললেন এইটাই তো গৌর নামের গৌর ভজনের ফল। যত যত মহাপ্রভুর চরণে মনটা নিবিষ্ট হবে, স্বাভাবিকভাবে রাধারানী তার কাছে এসে যাবে। বলছেন গৌর গৌর, কিন্তু আসছেন সামনে রাধারানী। বলেন কেন মহাপ্রভু আসবেন না? বললেন মহাপ্রভু এলেন, মহাপ্রভুর বাইরে তো সামনে, বাইরে তো গৌরী, সামনে তো রাধারানীকেই দেখছেন। তো সব সময় জপ করছেন গঙ্গাধর ভট্টাচার্য মহোদয় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। যেমন নিতাই চাঁদ সব সময় জপ করছেন এই নাম। কেউ যদি জিজ্ঞাসা করছেন অবধূত গোসাই আপনার পরিচয় কি, কোথা থেকে এসেছেন, বলছেন আমার প্রভু নিমাই পণ্ডিত নদিয়া। আর কি পরিচয়? এটাই আমার পরিচয়। সদাই জপয়ে গোরা গোরা।
ওই জন্য গঙ্গাধর ভট্টাচার্যের নাম হয়ে গেল চৈতন্য দাস। অপুত্রক ব্রাহ্মণ ব্রাহ্মণী মহাপ্রভুর আকর্ষণে ছুটে গেলেন নীলাচলে। নীলাচলে গৌড়দেশবাসী ভক্তগণ প্রতি বৎসর ছুটে যান। চৈতন্য দাস মহোদয়ও ছুটে গেলেন। মহাপ্রভুর চরণ দর্শন করলেন, সস্ত্রী কেঁদে আকুল হলেন। মহাপ্রভু বললেন, জগন্নাথ করুণাময় তোমাদেরকে কৃপা করে টেনে এনেছে, তোমাদের বাসনা অচিরে পূর্ণ হবে। যাও জগন্নাথকে দারু ব্রহ্ম নীলাচলপতিকে দেখো। নীলাচলে থেকে গেলেন। একদিন মহাপ্রভু ডেকে বললেন, শোনো, গোবিন্দকে বলছেন যে ব্রাহ্মণ ব্রাহ্মণী যে কাটোয়ার চাকনদ্বীপ থেকে এসেছেন, ওনাদের অন্তরে পুত্র লাভের কামনা। তো ব্রাহ্মণ ব্রাহ্মণীর শ্রীনিবাস নামে এক সুন্দর পুত্র হবে গোবিন্দ। যখন যে কথাটা মনে আসে না, মহাপ্রভু গোবিন্দকে বলে ফেলেন, কারণ সবসময় গোবিন্দ থাকে কাছে। আমি শ্রী রূপ সনাতনের দ্বারা যে ভক্তি গ্রন্থ প্রকাশ করেছি, শ্রীনিবাসের দ্বারা সেই ভক্তি শাস্ত্র আমি সর্বত্র প্রচার করব, বিতরণ করব। ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র গৌড় দেশে ফিরে যান। তারা এক অপূর্ব সন্তান লাভ করবে। তাদেরকে ডেকে আশীর্বাদ করলেন মহাপ্রভু। তারা গৌড় দেশে ফিরে এলেন। ব্রাহ্মণীর গর্ভে মহাপ্রভুর শক্তি, মহাপ্রভুর প্রেম অধিষ্ঠিত হলো। শ্রীনিবাসের মায়ের নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, ওনার পিতার নাম হচ্ছে বলরাম বিপ্র। ইনি পণ্ডিত জ্যোতিষী। বুঝতে পারলেন যে আমার কন্যা লক্ষ্মীর গর্ভে কোন মহাপুরুষ জন্মগ্রহণ করবে। বৈশাখী পূর্ণিমা, রোহিণী নক্ষত্র, সেই শুভক্ষণে লক্ষ্মীপ্রিয়া দেবী এক কনকপ্রভ পুত্রকে প্রসব করলেন চাকনদ্বীপে। অপূর্ব সন্তান অঙ্গ কান্তিতে যেন দিগন্ত সমালোকিত হয়ে উঠল। একেবারে স্বর্ণ চাপার মতো কান্তি, দীর্ঘ নাসা, আকর্ণ নেত্র, আজানুলম্বিত ভুজ যুগল, মহাপুরুষের যাবতীয় লক্ষণ অঙ্গে স্পষ্ট। পিতা চৈতন্য দাস সঙ্গে সঙ্গে মহাপ্রভুর পাদপদ্মে তাকে সমর্পণ করলেন। প্রভু, আপনারই কৃপায় এই পুত্র রত্ন লাভ হয়েছে। জন্মোৎসব উপলক্ষে ব্রাহ্মণ ব্রাহ্মণী অনেক দান করলেন, সুখী হলেন। পুত্রকে কোলে নিয়ে লক্ষ্মী দেবী, লক্ষ্মীপ্রিয়া তিনি গৌর নাম কীর্তন করেন, পুত্রকে গৌর নাম শেখান। চন্দ্রকলার মতো পুত্র বাড়ছে। চূড়াকরণ হলো, যজ্ঞোপবীত হলো। ধনঞ্জয় বিদ্যা বাচস্পতির কাছে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার অধ্যয়ন করতে লাগলেন। অল্প বয়সে শাস্ত্রে পরম পারদর্শী হয়ে গেলেন। বাল্যকালেই শ্রীনিবাস গোবিন্দ ঘোষ ঠাকুর নিকটে অগ্রদীপ তার সঙ্গ লাভ করলেন। তিনিও গৌর ভক্তির বীজ বপন করলেন। নরহরি সরকার ঠাকুরের সঙ্গ লাভ করলেন। মামাবাড়ি হচ্ছে জাজিগ্রাম, শ্রীখণ্ড কাছে। এর কিছুকাল পরে গঙ্গাধর ভট্টাচার্য চৈতন্য দাস মহোদয় পরলোকে গমন করেন।
শ্রীনিবাসের এখন কিশোর অবস্থা। পিতার অন্তর্ধানে কাতর হয়ে গেলেন, মাকে সান্ত্বনা করলেন। এরপরে শ্রীনিবাস নিজের জননীকে নিয়ে চাকুন্দির থেকে আর জাজির গ্রামে মাতামহ বলরাম বিপ্রের গৃহে এলেন। এটা মাতুলালয়। সেখানে সজ্জনগণ পরম আনন্দ পেলেন। শ্রীনিবাসকে তারা জাজির গ্রামেই রেখে দিলেন, কারণ শ্রীনিবাসকে দেখে তার বিদ্যাবত্তায় তারা বড় প্রসন্ন, আচারী ব্যবহারী। মহাপ্রভুর চরণ দর্শন লালসায় শ্রীনিবাস বড় কাতর, নীলাচলে যেতে চান। নরহরি সরকার ঠাকুরের কাছে শ্রীখণ্ডে এলেন, রঘুনন্দনের সঙ্গে মিলিত হলেন, প্রেম গদগদ কণ্ঠে চরণে লুটিয়ে পড়লেন সরকার ঠাকুরের। সরকার ঠাকুর তাকে কোলে তুলে নিলেন, গৌর সুন্দরের নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। বললেন, নীলাচলে গিয়ে মহাপ্রভুর লীলাস্থলী দর্শন করো। আজ নরহরি সরকার ঠাকুরের আদেশে ধৈর্য ধারণ করে গৌরীয় ভক্তগণ যখন নীলাচলে যাবেন তাদের সঙ্গে তুমি যেও, তাহলে কষ্ট কম হবে। জাজির গ্রামে এলেন, জননীকে প্রস্তাব জানালেন, আমি নীলাচল ধামে যেতে চাই। মা ছাড়েন না, শেষে অনুমতি দিলেন। বিহ্বল অন্তরে নীলাচলে পৌঁছালেন। ভক্তি রত্নাকরীর বর্ণনা। গদাধর পণ্ডিত গোস্বামী পাদের কাছে এলেন যমেশ্বর টোটায়। মহাপ্রভু বেশ কিছুদিন হয়েছে অন্তর্হিত হয়ে গেছেন, 1533 খ্রিস্টাব্দে। তারপরে এসেছেন শ্রীনিবাস। মহাপ্রভু প্রকট লীলা তিনি দর্শন করেননি। গদাধর পণ্ডিত গোস্বামী পাদের কাছে যখন যমেশ্বর টোটায় এলেন, বড় ইচ্ছা যে ওনার কাছে ভাগবত অধ্যয়ন করবেন। মহাপ্রভু ওনার মুখে ভাগবত শুনতেন। উনি উঠিয়ে কোলে তুলে নিলেন। শ্রীনিবাস গদাধর পণ্ডিত গোস্বামী পাদের কোলে গৌর বিরহে রোদন করছেন। মহাপ্রভুর দর্শন পেলাম না, হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তৎকালে। কিছুদিন অবস্থান করলেন যমেশ্বর টোটায়। মহাপ্রভুর প্রিয় পরিকর যারা ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য, বক্রেশ্বর পণ্ডিত, পরমানন্দ পুরী, সিকি মাইতি, গোবিন্দ শঙ্কর, গোপীনাথ আচার্য আদি সকলে সুখী হলেন শ্রীনিবাসকে দেখে। শ্রীনিবাসের চেহারার ভিতরে মহাপ্রভুর একটা প্রতিচ্ছবি, একটা প্রতিবিম্ব তারা দেখতে পেলেন এবং তারা বুঝতে পারলেন শ্রীনিবাস গৌর শক্তি, গৌর প্রেম মূর্তিমান। তার দ্বারা জগতে ভবিষ্যতে মহাপ্রভুর বাণী এবং গ্রন্থাবলী প্রচারিত হবে। ওই জন্য সব ভক্তগণ তাকে কৃপা করছেন, বিবিধ উপদেশ দিচ্ছেন। গদাধর পণ্ডিত গোস্বামী পাদ বললেন, কি করে তোমায় ভাগবত পড়াবো? একে তো এই যে পুঁথি, এই পুঁথি মহাপ্রভুর নয়ন জলে এবং আমার নয়ন জলে অনেক জায়গায় পাঠ লুপ্ত হয়ে গেছে, পড়া যাচ্ছে না। মহাপ্রভুকে যখন ভাগবত শোনাতাম, তখন পিচকারির মতো জল গ্রন্থের উপরে এসে পড়তো। অনেক জায়গায় গ্রন্থ অস্পষ্ট হয়ে গেছে, আর আমারও এখন চোখের জলে এই গ্রন্থ দিয়ে তো আমার হয়তো কণ্ঠস্থ আছে, কিন্তু তুমিও তো পড়তে পারবে না। তোমাকে ভাগবতের পুঁথি সংগ্রহ করতে হবে।
আর একটা কথা, আমার মিত্র প্রবর রয়েছে দাস গদাধর মহোদয় কাটোয়াল। উনি আমাকে বলেছেন আমি যদি কখনো কোথাও যাই যেন মিত্রকে বলে যাই। তো তুমি বলো দাস গদাধর মহোদয়কে যে তোমার মিত্র সে এখন বাড়ি যেতে চায়, এইরকম কিছু সাংকেতিক কথা বললেন। তুমি গৌরমণ্ডল হয়ে শীঘ্র ব্রজধামে যাও, ব্রজধামে গিয়ে তুমি ভক্তি শাস্ত্র ভাগবত অধ্যয়ন করো। উনি গৌর বিরহী শোকাকুল, এখন আর অধ্যাপনা পড়াবার মতো সামর্থ্য আমার নেই, সর্বদা বিরহে বিহ্বল গদাধর পণ্ডিত গোস্বামী পাদ। শ্রীনিবাস এলেন, এসে গৌরমণ্ডলে এসেছেন, শুনতে পেলেন গদাধর পণ্ডিত গোস্বামী পাদ অন্তর্হিত হয়ে গেছেন। এইভাবে উনি সেই সময়টাই এমন যে একে একে সব পার্ষদগণ অন্তর্হিত হয়ে যাচ্ছে, বিরহে মুহ্যমান অবস্থা। শ্রীধাম নবদ্বীপে এলেন, ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মিলিত হলেন। বিষ্ণুপ্রিয়া দেবী কাউকে দর্শন দেন না। বংশীবদন ঠাকুরের সঙ্গে দেখা হলো, দণ্ডবত হয়ে চরণে পড়লেন। বংশীবদন ঠাকুর তার পরিচয় পেয়ে পরম সুখী হয়ে বুকে জড়িয়ে ধরলেন। ভগবতী গৌরাঙ্গিনী গৌরবক্ষ বিলাসিনী বঙ্গবিবুধ জননী ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবীর দর্শন প্রার্থনা করলেন। বংশীবদন ঠাকুর বিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীচরণে নিবেদন করলেন যে শ্রীনিবাস নামে এক ব্রাহ্মণ বালক আপনার দর্শন প্রার্থী ভগবতী। বিষ্ণুপ্রিয়া দেবী সঙ্গে সঙ্গে তাকে ডাকলেন। ঠাকুরানী খালি চরণ দুটো দেখা দেন, চরণ দুটো দেখা যায়, কিন্তু উনি পর্দা সরাতে বললেন, পর্দা সরাও। শ্রীনিবাস ঠাকুরানীকে দেখেই প্রেমে আকুল হয়ে গেলেন, নয়নে অশ্রু ভূতলে পতিত হয়ে দণ্ডবত প্রণিপাত করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী আশীর্বাদ করলেন। সেদিন মহাপ্রভুর আলয়ে অবস্থান করতে বললেন। কিরকম অবস্থা বললেন? গৌর বিরহে কৃষ্ণপক্ষের চতুর্দশীর চাঁদের মতো, শরীর অতি ক্ষীণ, তন্ডুলের দ্বারা হরিনামের সংখ্যা রাখেন। যে কটা তন্ডুল হয় সেটি রন্ধন করে গৌর সুন্দরকে অর্পণ করেন, সামান্য কিছু গ্রহণ করেন, বাকি অতিথিদেরকে দিয়ে দেন। তার বিষ্ণুপ্রিয়া দেবী কৃপালাভ করলেন, উনি যথেষ্ট আশীর্বাদ করলেন, বুঝতে পারলেন প্রাণনাথের শক্তি, এর দ্বারা অনেক কাজ হবে। এইভাবে মুরারি গুপ্ত, শ্রীবাস পণ্ডিত, দামোদর পণ্ডিত, মুকুন্দ সঞ্জয়, শুক্লাম্বর ব্রহ্মচারী, দাস গদাধর সবার চরণ দর্শন করলেন। শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন, সীতা ঠাকুরানীর চরণ দর্শন করলেন, প্রচুর আশীর্বাদ করলেন শ্রীনিবাসকে। শান্তিপুরবাসী ভক্তগণ শ্রীপাঠ খড়দহে, শ্রীধাম খড়দহ, খড়দহ ধাম, বিদায়ী চাঁদের লীলাভূমি, খড়দহে এলেন। মা জাহ্নবা ঠাকুরানী তিনি চরণ ধুলি দিলেন, পরম স্নেহ করছেন শ্রীনিবাসকে। বীরচন্দ্র প্রভুর সঙ্গে সাক্ষাৎকার, সবাই বলছেন। মা জাহ্নবা দেবীও বললেন, শ্রীনিবাস তোমার বাসনা পূর্ণ হবে, তুমি শীঘ্র বিলম্ব করো না, বৃন্দাবনে যাও। খানাকুলে এলেন অভিরাম ঠাকুরের গৃহে, গোপীনাথ দর্শন করলেন।
জয় মঙ্গল চাবুক দিয়ে 3 বার প্রহার করলেন ঠাকুর অভিরাম। শ্রীনিবাসকে প্রেমোন্মত্ত করলেন। মালিনী দেবী নিষেধ করলেন, আর না। আরো উনি চাবুক নিয়ে স্পর্শ করতে উদ্যত। ওই চাবুকটার এমনই গুণ, যাকে স্পর্শ করবেন সেই প্রেমোন্মত্ত হয়ে যাবে। বেশি আর দিলে হবে না, এ অধ্যয়ন করতে পারবে না, প্রেমে একেবারে আবিষ্ট হয়ে যাবে। আবার শ্রীখণ্ডে এলেন নরহরি সরকার ঠাকুরের কাছে। রঘুনন্দন বড় খুশি হলেন। জাজির গ্রামে মাতুলালয়ে নিজের মায়ের ব্যবস্থা সমস্ত করে এইবার মাতৃ আজ্ঞা নিয়ে বৃন্দাবনে আগমন করছে। গয়াধাম হয়ে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে মহাপ্রভুর দীক্ষা গ্রহণ লীলাস্থলী এই গয়াধাম। বানারসি হয়ে কাশীতে চন্দ্রশেখর ভবন তপন মিশ্রের আলোয় মহাপ্রভুর যেখানে যে লীলা দর্শন করে করে মথুরায় বিশ্রাম ঘাটে এলেন। দেখুন কি মধুর গৌর পার্শ্বদগণের চরিতাবলী। গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। ভাগবত তো মধুরী, কিন্তু আমরা গৌরাঙ্গ গণের কথার থেকে যে আলো পাবো, যে শিক্ষা পাবো, প্রেম পাওয়ার যে পদ্ধতি পাবো, সেটা আরো অভিনব, আরো চমৎকার। এই জন্য এই যে গৌর কথা, অমিয়া মাখা গৌরাঙ্গ গণের কথা, এই কথাই বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। যাই হোক, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আগামীকালের বিষয়ে আশা, আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবত কথা।